বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগের পক্ষ থেকে তোমাদের জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল তোমাদের জন্য। আমরা যারা গোপালের পুজো করি তারা সবাই চাই এই জন্মাষ্টমীর দিনটা গোপালের পছন্দ মতো ভোগ নিবেদন করতে। আর গোপালের পছন্দের খাবারগুলোর মধ্যে তালের বড়া একটা অতি প্রিয় খাবার। তার জন্য আজকে আমরা তালের বড়াই গোপালকে ভোগ নিবেদন করব। আর সেই বড়ার রেসিপি তোমাদের দেবো না সেটা তো হতে পারে না। তোমরাও এইভাবেই বাড়িতে করে তোমাদের গোপাল সোনাকে খাইও। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে দুটো তাল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে একটা তালেরও করতে পারো, মানে যার যেরকম সুবিধা। তো এবার হচ্ছে এই তালটাকে প্রথমে আমরা ভেঙে নেব। সেটা কিভাবে, এরকম একটুখানি মেরে নিলে ভালো করে ওই ওপরের যে খোসাটা ওটা ভালোভাবে ছাড়ানো যায়। দেখো আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আস্তে করে এটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপর তালের যে গায়ের ছালটা সেটাও আমরা এক এক করে ছাড়িয়ে নেব। এই দেখো এইভাবে অল্প অল্প করে নিয়ে ছাড়িয়ে নিতে হবে। তেলটা যদি মাঝখান থেকে আগে থাকতেই ছাড়িয়ে নাও, তিনখানা আটি যদি আলাদা করে নাও, তারপর ছাড়ালে কিন্তু ভীষণই অসুবিধা হয়। তার জন্য এইভাবে যদি আগেই আমরা এটা ছাড়িয়ে নিই তাহলে কিন্তু খুবই সুবিধাও হবে। আর তোমার তিনটে আটি আলাদা আলাদা করে রেখে তোমার চাঁচতেও সুবিধা হবে। আর যাদের যেটা সুবিধা হয় তারা সেটা করবে, কিন্তু আমার মনে হয় এইভাবে করলেই সুবিধাটা বেশি হয়। আর যারা পারো তাদের তো বলারই নেই কিছু। এই দেখো আমার গায়ের ছালগুলো ছাড়ানো হয়ে গেছে। এইবার আমি তিনটে আটি আলাদা করে নিচ্ছি। ভালো করে এই তিনটে আটিকে আলাদা করে নিয়ে একটু হালকা জল দিয়ে আমি আটিগুলোকে একটু একটু নরম করে নেবো। যদি শক্ত খুব থাকে, অবশ্য খুব বেশি শক্ত থাকে না, একটু হালকা জল দিয়ে নরম করে নিলে কি হয়, চাঁচতে সুবিধা হয়। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন পড়ে না, একদম অল্প। দেখেছো, একদম একদম সামান্য জল নিয়ে একটুখানি ওটাকে মেখে নিলে তারপর চাঁচতে খুব সুবিধা হয়। এবার তাল চাঁচার কিন্তু অনেক রকমের জিনিস থাকে। তো আমরা এই গ্রেটারটা দিয়ে তালটা চাঁচি। আবার তাল চাঁচার অনেক ধরনের জিনিস আছে, যেটা আগেই বললাম, সেটা দিয়েও যাদের সুবিধা হবে সেটা দিয়েও করতে পারো। তারপর অনেকে ঝুড়ি, ঝুড়ি বলতে কিন্তু প্লাস্টিকের ঝুড়ি না, ঝুড়ি বলতে বেতের, মানে যেটা হয় আমরা পুজোয় ব্যবহার করি বেশিরভাগ সময়, ওই ঝুড়িতে তাল চাঁচা যায়। এই তালটা এইভাবে চাঁচার পর কিন্তু অনেক এই রোয়াগুলো অনেক কিছু ভর্তি হয়ে থাকে। তার জন্য এটাকে আমরা পরে কিন্তু আবার ভালো করে ছেঁকে নেব। বন্ধুরা, তালগুলো চাচা হোক, কিন্তু তালের বড়াতে তো নারকেলেরও প্রয়োজন। এবার নারকেলটাও তো করে নিতে হবে। নারকেলটা কুড়িয়েই করতে হয়, এটা সবাই জানে, কিন্তু আজকে আমি একটা নতুন পদ্ধতিতে নারকেল কোড়ানো তোমাদের দেখাবো। যেহেতু নারকেলের মালা থেকে নারকেলটা উঠে এসেছিল আমার, তার জন্য আমি এই নারকেলটাকে এইভাবে কুড়িয়ে নিয়েছি। পেছনের যে কালো কালোগুলো থাকে, মানে ছালটা, সেইটাকে ভালো করে চেঁচে নিতে হবে। তোমরা এটা ছুরি দিয়েও করতে পারো, বা আলু ছোলার যে কাটারগুলো থাকে সেইটা দিয়েও কিন্তু তোমরা পেছনের ছালটাকে এরকম করে ছাড়িয়ে নিতে পারো। এবার যার যেটা সুবিধে সে সেইভাবেই করে নিতে পারো। আজকে আমি এইটাকে, এই দেখো, আগে দেখে নাও না তালটাকে কিভাবে ছাঁকা হয়। তালটাকে চাঁচার পরে এরকম একটা নেটের মধ্যে নিয়ে, বা তোমরা সুতির কোনো কাপড়ের মধ্যে নিয়ে, মানে কাপড়টা অবশ্যই যেন পাতলা হয়, এরকমভাবে তালটাকে ছেঁকে নেবে। তাহলে তালের পুরো কাতটাকে তোমরা পেয়ে যাবে, আর যে আঁশগুলো থাকে সেই আঁশগুলো কিন্তু এই নেটের মধ্যে থেকে যাবে।
তখন খাওয়ার সময় এই ছেঁকে নেওয়াটা যদি তোমরা না করো তাহলে কিন্তু যখন তালের ফুলুরিটা খাওয়া হবে তখন কিন্তু সে আঁশগুলো মুখের মধ্যে পড়বে আর সেটা খেতে ভীষণই বাজে লাগে। তাই জন্য ছেঁকে নিলে পরিষ্কার একটা কাত পাওয়া যায়। দেখেছো, তালটা কিন্তু আমাদের একদম রেডি। বন্ধুরা, তালটা হয়ে গেল বলে তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু নারকেলটা ছাড়ানোর তো আমার এখনও বাকি আছে। দেখো, পুরো কথা বলতে বলতে পুরো নারকেলটাই কিন্তু এখানে ছাড়ানো হয়ে গেছে, পুরোটাই আমি পরিষ্কার করে নিয়েছি। তবে সাইডে সাইডে একটু একটু যদি লেগে থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই। দেখেই বুঝতে পারছো আমি কিভাবে ছাড়িয়েছি, কীরকম এই খোসাগুলো বেরিয়ে গেছে। এই নারকেলটা আমরা তালের মধ্যে পরে মেশাবো, আগে যেটা রেডি করে নিতে হবে সেই কাজটা করে নিই। যেহেতু তালটা আমার ছাঁচা হয়ে গেছে তার জন্য তার মধ্যে প্রথমে চিনি দিয়ে নেব। আমি এখানে 2খানা তাল নিয়েছি, তাই তার পরিমাণে 500 গ্রাম চিনির ব্যবহার করেছি। তোমরা তাল অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে চিনির ব্যবহার করবে। এবার দিয়ে দেবো সুজি। এখানে আমি প্রায় 300 গ্রাম সুজির ব্যবহার করেছি। সেই সুজিটাও কিন্তু তোমরা কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করবে তাল অনুযায়ী। সবসময় এই পরিমাণটা মাথায় রেখে করলে তালের বড়া কিন্তু খুবই ভালো হয়। তাহলে এগুলো আমি ভালো করে তালটার মধ্যে মিশিয়ে নেব। আর দেবো সামান্য নুন। এইগুলো আগে মিশিয়ে নেওয়ার কারণ হচ্ছে সুজিটা কিন্তু ফোলে, আর একটু আগে যদি না মিশিয়ে নিই তাহলে কিন্তু সুজিটা ভালো করে ফুলবে না, আমার বড়াটাও কিন্তু ঠিকঠাক মতো তৈরি হবে না। তাই কম করে আধ ঘন্টা আগে তোমরা চিনি আর সুজি কিন্তু মিশিয়ে নেবে, কারণ চিনি গলবে আর সুজিটা ফুলবে। তাই কম করে আধ ঘন্টা আগে আমরা মাখিয়ে রেস্টে রেখে দেবো। তোমরা কিন্তু হাত দিয়ে ভালো করে এইভাবে তালের সাথে চিনি আর সুজিটাকে মিশিয়ে নেবে। কোনো রকম দানা দানা যেন না হয়ে যায়, মানে সুজিটা যেন কোনোভাবে দানা পাকিয়ে না যায়। এরকম ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা এখানে চাইলে চামচের ব্যবহার করতে পারো, কিন্তু মনে হয় না হাতের থেকে ভালো কিছু কাজে আসে। কিছু কিছু জিনিসে আমাদের হাতের ব্যবহার কিন্তু মানে লাগেই। দেখেছো এখানে কীরকম পরিমাণ নুন দিয়ে নিলাম। একটুখানি নুন কিন্তু দিতেই হয় মিষ্টির স্বাদটা ব্যালেন্স করবার জন্য। এখানে আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। তাহলে চলো এবার নারকেলটা আমি কুড়িয়ে নিই, আর কিভাবে কোরাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। নারকেলের খোসাগুলোকে ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এই নারকেলগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে দেবো। তোমরা ভাবছো নারকেল কিভাবে মিক্সির জারে গোড়ানো যাবে, তাহলে দেখেই নাও টিক্সটা। অল্প অল্প করে অবশ্যই দেবে, একসাথে বেশি পরিমাণ দিলে কিন্তু সেটা হবে না। আমি 2টো নারকেলকে 3 বারে এই মিক্সিতে দিয়ে এইভাবে গুঁড়ো করেছি। দেখো কীরকম হয়ে গেছে, পুরো মনে হচ্ছে না একদম নারকেলটা কোরানো হয়েছে নারকেল কুড়ুনি দিয়ে। যারা পারো না নারকেল কুড়ুনি দিয়ে কুটতে তারা কিন্তু এইভাবে সহজেই নারকেলকে কুড়িয়ে নিতে পারো। দেখেই বুঝতে পারছো কীরকম সুন্দর হয়েছে। বন্ধুরা, সুজিটা ফুলে কিন্তু অনেকটাই বেড়ে গেছিলো, তার জন্য আমাদের কিন্তু ওই পাত্রটা ছোট হওয়ায় আমরা একটা বড় পাত্রের মধ্যে তালটাকে ট্রান্সফার করে নিয়েছি। এবার লাস্ট স্টেপটা করব, যেটা হচ্ছে নারকেল মেশানো। এবার নারকেলটা দিয়েও কিন্তু ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে, একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছো কিভাবে মেশানো হচ্ছে। যত ভালো করে মেশাবে ফুলুরি কিন্তু তত টেস্টি হবে।
এখনও কিন্তু পুরো কাজটা শেষ হয়নি। এই নারকেলটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস দেওয়া বাকি আছে। এবার অল্প অল্প করে এর মধ্যে ময়দা মেশাতে হবে। আমি এখানে 2 তালের জন্য 250 গ্রাম ময়দার ব্যবহার করেছি। আবার বলছি, তোমরা তাল অনুযায়ী সমস্ত জিনিস বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবে। সবসময় পরিমাপটা মাথায় রাখবে। দেখো, এখানে আমি আর একটু ময়দার ব্যবহার করছি। তবে একটা কথা তোমাদের বলে দিই, আমি যেহেতু বলেছি 250 গ্রাম ময়দা 2 তালের মধ্যে মিশিয়েছি, সেটার মানে এই নয় আমি একবারে মিশিয়ে দিয়েছি। তোমরা অল্প অল্প করে এর মধ্যে মেশাবে আর বুঝবে যে ফুলুরিটা দেওয়ার মতো অবস্থা হয়েছে কিনা। দেখো, এখানে দেখছো ফুলুরির আকারে এরকমভাবে ছেড়ে ছেড়ে দেখবে যে মাখাটা তোমাদের ঠিকঠাক আছে কিনা, তাহলেই বুঝবে যে তোমাদের মাখাটা ঠিক হয়ে গেছে। আমার এখানে মাখার কাজটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে। এবার শুধু কড়াইতে ছাড়তেই বাকি আছে। আর বড়াটা ভাজার জন্য সাদা তেলের দরকার, কারণ সাদা তেলেই তালের বড়া ভাজতে হয়। আমি কড়াই সাদা তেল দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণ সাদা তেল দেবে, কারণ বড়াগুলো যেন ডুবু ডুবু তেলেই থাকে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে এবার একে একে ফুলুরির আকারে কড়ার তেলের মধ্যে ছেড়ে দেবে। দেখতেই পাচ্ছ বড়াগুলো কিন্তু একদম তেলের মধ্যে ডুবে গেছে। তেলের মধ্যে পুরোপুরি ডুবে গেলে দুটো দিক কিন্তু একসাথে সুন্দরভাবে ভাজা হয়ে যায়, আর ভেতরটাও কিন্তু কাঁচা থাকে না। তাই তেলের ব্যবহার একটু বেশি করেই করতে হবে। তবে একটা জিনিস লক্ষ্য করবে, তেল কিন্তু খুব একটা টানে না। তোমরা আবার কেউ ভয় পেয়ে যেও না বেশি তেলের জন্য, যে এতটা তেল খাবো, হেলথ কনসিয়াস এখন আমরা সবাই, কিন্তু তাতে কোনো অসুবিধে নেই। একটা দিন আমরা একটু নিয়ম ভঙ্গ করতেই পারি। গোপুসোনাকে দেবো, কখনো কি এত ভাবনা চিন্তা করলে চলে যে নিয়মে করতে হয়? সেই নিয়মেই কিন্তু জিনিসটা করলে পারফেক্ট হয়। দেখো বড়াগুলো কেমন দুদিক থেকে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর লাল লাল রং ধরে গেছে, তার মানে এখানে আমার বড়াগুলো একদম তৈরি। এবার তোলার অপেক্ষায় আছে। তাহলে চলো এবার বড়াগুলোকে তুলে নিই। দেখতেই পাচ্ছ কীরকম সুন্দর তালের বড়া একদম রেডি। এইভাবে বানালে পারফেক্টভাবে একটা সুন্দর তোমরা বানিয়ে ফেলতে পারবে। যারা জানো না তারা এইভাবেই ট্রাই করে দেখো, গোপুসোনা নিশ্চয়ই তোমাদের তালের বড়া পেয়ে খুশি হবে। বন্ধুরা, এইভাবেই আমি পুরো তালের বড়াটাকে করে নিয়েছি। তবে আমার যেহেতু অনেকটা তাল ছিল, তোমরা দেখেই বুঝতে পেরেছো, তার জন্য আমার অনেকক্ষণই সময় লেগেছে। আর এইভাবে 1 লট 2 লটে নয়, বেশ অনেকবারই আমাকে দিয়ে দিয়ে পুরো তালের বড়াটা করতে হয়েছে। গোপুসোনার জন্য তালের বড়া তো আমাদের রেডি। তোমরাও তোমাদের গোপুসোনার জন্য এইভাবে তালের বড়া রেডি করে দাও। আরও নতুন নতুন যে জিনিসগুলো খেতে ভালোবাসে সেগুলোও তৈরি করে দাও। গোপুসোনা যেন তোমাদের মনের কামনা সমস্ত কিছু পূর্ণ করে। আর তার সঙ্গে আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবে আর আমাদের পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। তাহলে সবাইকে কিন্তু শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা।